মৌসুমীর হাতে চাবুকের মার খাচ্ছে ওমর সানি। সেই চাবুকের মার খেয়ে আবার জ্বরও চলে এসেছিল তার। ওমর সানির পিঠে এমন চাবুকের মারের দাগ দেখে কেঁদে উঠেছিলেন তার মা। হঠাৎ করে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমন ভিডিও, সাথে নেটিজনেরাও লুফে নিতে দেরি করছেন না এমন বিনোদন। বাপ্পারাজ সিনেমায় ছাকা খাওয়ার জন্য আলোচিত, জসিম আলোচিত ঠেলাগাড়ি চালিয়ে কোটিপতি হওয়ার জন্য, আর এদিকে ওমর সানি আলোচনায় চাবুকের মার খেয়ে। একাধিক সিনেমায় ওমর সানি চাবুকের মার খেয়েছে, এমনকি নিজ স্ত্রী মৌসুমীর হাত থেকেও রেহাই পাননি, যদিও সবকিছু সিনেমার পর্দাতে। তবে এতদিন পর এসব ভিডিও দেখে নস্টালজিক হয়ে যাচ্ছেন ওমর সানি নিজেও। শুরুটা প্রেমগীত সিনেমা দিয়ে। এই সিনেমায় প্রথম চাবুকের মার খান ওমর সানি। এরপর আরো দুটি সিনেমায় চাবুকের মার খেতে হয় এই অভিনেতাকে। আত্মহংকার ও লাট সাহেবের মেয়ে সিনেমাতেও নায়িকার হাতে চাবুকের মার খেয়েছেন ওমর সানি। তবে এর মধ্যে আত্মহংকার সিনেমার কথা কখনো ভুলবেন না তিনি। এই সিনেমায় চাবুকের মার খেতে গিয়ে সত্যি সত্যি আঘাতপ্রাপ্ত হন ওমর সানি। সেই সিনেমায় তার বিপরীতে নায়িকা ছিলেন মৌসুমী। তাদের দুজনের প্রথম সিনেমা ছিল এটি। সিনেমাটিতে 3 বার চাবুকের মার খাওয়ার দৃশ্য ছিল, কিন্তু মৌসুমীর হাতে প্রথম দিনে চাবুকের মার খেয়ে জ্বর চলে আসে ওমর সানির। যদিও শুটিং চলাকালীন ওমর সানি কিছু টের পাননি, তবে রাতে বাসায় ফেরার পর তার মা দেখেন ওমর সানির পিঠ চাবুকের মারে লাল হয়ে আছে, এমনকি মারের ব্যথায় ওমর সানির জ্বর পর্যন্ত চলে আসে, যা নিয়ে পরিবারে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। সেসব দৃশ্য আবার নতুন করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যা দেখে নস্টালজিক হয়ে উঠছেন ওমর সানি। ওমর সানি অভিনয় শুরু করেছিলেন 32 বছর আগে। 1992 সালে নূর হোসেন বলাই এর এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। 2003 সালে শাকিব খান অভিনীত ওরা দালাল চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানি সফলতা পান, তবে এখন আর অভিনয়ে নিয়মিত নন তিনি। নিজের রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি সম্প্রতি রিয়েল এস্টেট এবং প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়েছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে চাঁদের আলো, কুলি, প্রথম প্রেম, মধুর মিলন, রঙিন নয়নমণি, রঙিন রংবাজ, দোলা অন্যতম। 1996 সালে 2 আগস্ট ওমর সানি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরে 2টি সন্তান রয়েছে, ছেলে ফারদিন এহসান স্বাধীন ও মেয়ে ফাইজা। মৌসুমীর পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। 90 দশকের শুরুর দিকে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন এই জনপ্রিয় নায়িকা। মৌসুমী অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। এছাড়াও একজন ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন মৌসুমী। 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমাটি পরিচালনা করেন তিনি। এর মাধ্যমে একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। সিনেমা প্রযোজনাও করেছেন মৌসুমী এবং কয়েকটি সিনেমায় কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায় বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন মৌসুমী। বর্তমানে মৌসুমী নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন। তার মায়ের অসুস্থতা এবং মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন কেয়ামত থেকে কেয়ামত খ্যাত এই চিত্রতারকা। সবশেষে তিনি অভিনয় করেছেন দেশান্তর সিনেমাটিতে। এর আগে সোনার চোর ও ভাঙন সিনেমাতেও দেখা গেছে তাকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেছিলেন। তবে সব বাদ দিয়ে আপাতত ওমর সানি মৌসুমী দম্পতি সংসারের দিকে মনোযোগী।